দাম বাড়ছে হু হু করে, কিন্তু চুলা জ্বলছে না। একদিকে উচ্চ মূল্যে এলপিজি কেনার হাহাকার, অন্যদিকে সরকার দিচ্ছে এলপিজি কার্ড। এই কার্ড কি সাধারণ মানুষের পকেটের বোঝা কমাবে, নাকি এটি সংকটের নতুন কোনো নাম? বাংলাদেশে যেখানে গ্যাসের খনি থেকে গ্যাস উত্তোলন করা হয়, আর সেখানেই উচ্চ মূল্যে এলপিজি কিনতে হচ্ছে জনসাধারণকে। কেন এই বর্তমান সংকট? 1 নম্বর, উচ্চ মূল্য। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দাম বাড়ানো হচ্ছে, কিন্তু খুচরা পর্যায়ে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে জনসাধারণকে। সাধারণ মানুষের আয় বাড়েনি, কিন্তু ব্যয়ের তালিকায় জ্বালানি এখন সবচেয়ে বোঝা। এলপিজি কার্ডের উদ্দেশ্য: সরকার মূলত ভর্তুকি মূল্যে বা সঠিক মূল্যে নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য গ্যাস পৌঁছে দিতে এই কার্ড চালু করেছে। আমার মতে 2টি সমাধান কাজ করতে পারে, এবং একটি বিকল্প ওয়েও আছে। 1 নম্বর, বাজার মনিটরিং। শুধু দাম নির্ধারণ করলেই হবে না, জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের কঠোর নজরদারিতা থাকা দরকার, যাতে কেউ নির্ধারিত দামের থেকে বেশি না নিতে পারে। পয়েন্ট নাম্বার 2, সরাসরি বন্টন। টিসিবির পণ্যের মতো এলপিজি গ্যাসকেও কার্ডধারীদের কাছে সরাসরি পৌঁছানোর ব্যবস্থা করা। বলেছিলাম একটি বিকল্প ওয়ে রয়েছে। বর্তমান সরকারের উচিত বায়োগ্যাস বা উন্নত চুলা ব্যবহারের প্রসারে সরকারি প্রচারণা বাড়ানো। এটা নিয়ে একটি দক্ষ টিম মাঠ পর্যায়ে কাজে লাগানো। এলপিজি কার্ড কি একটি কেবল সান্ত্বনা, নাকি প্রকৃত সমাধান? আপনাদের এলাকায় কি এলপিজি কার্ডের সুবিধা মানুষ পাচ্ছে? কমেন্টে জানান। দেখা হচ্ছে আগামী ইনসাইটে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।